সরকার ও বিরোধী দলের লক্ষ্য এবং গন্তব্য এক বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি বলেন, যে কোনো ইস্যুতে বিরোধী দলের সাথে আলোচনার জন্য প্রস্তুত সরকার। সংসদকে ব্যর্থ হতে দেয়া যাবে না উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্র বিঘ্নিত হলে দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য সবকিছুই বাধাগ্রস্ত হবে। পরে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাব গ্রহণের মাধ্যমে শেষ হয় ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। আরও জানাচ্ছেন একরামুল হক সায়েম। মাননীয় সংসদ নেতা ও প্রধানমন্ত্রীকে মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। এই ফ্যামিলি কার্ডের যেই টাকা ফ্যামিলি কার্ডে যাবে, একজন নারী যেটি পাবে, উনি যেই কাজে ব্যবহার করবেন এই টাকাটা, সেই ব্যবহৃত টাকাটা এই দেশের গ্রামীণ অর্থনীতিকে ধীরে ধীরে শক্তিশালী করে তুলবে। তবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বড় অংশ জুড়ে ছিল সরকার ও বিরোধী দলের মধ্যে ঐক্য বজায় রাখার প্রসঙ্গ। বলেন, যেসব বিষয়ে দ্বিমত আছে তা আলোচনার সুযোগও উন্মুক্ত থাকবে। নিশ্চয়ই এই সংসদে আমার আগে বিরোধী দলের নেতা বক্তব্য রেখেছেন, ওনার পরে আমি বক্তব্য রাখছি। উনি যেই কথাগুলো বলেছেন তার পরিপ্রেক্ষিতে আমি যেই কথাগুলো বলছি, নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন আমাদের লক্ষ্য এক, আমাদের উদ্দেশ্য এক। আমাদের গন্তব্য এক। লক্ষ্য কি? লক্ষ্য হচ্ছে বাংলাদেশের মানুষ। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ। গন্তব্য কি? গন্তব্য কি? একটি স্বনির্ভর, নিরাপদ, আত্মনির্ভরশীল বাংলাদেশ। সংসদ নেতা বলেন, রাজনৈতিক বিতর্কের চেয়ে মানুষ চায় তার সমস্যার সমাধান হোক। আমরা চাই আমরা একসাথে কাজ করব। কাজ করতে গেলে স্পিকার, অতীতে যতবারই গণতন্ত্র চলতে শুরু করেছিল, বিভিন্ন সময় গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে। গণতন্ত্র যতবারই বাধাগ্রস্ত হয়েছে, দেশের অর্থনীতি বাধাগ্রস্ত হয়েছে। গণতন্ত্র যতবারই বাধাগ্রস্ত হয়েছে, দেশের স্বাস্থ্য ব্যবস্থা বাধাগ্রস্ত হয়েছে। গণতন্ত্র যতবারই বাধাগ্রস্ত হয়েছে, দেশের মানুষের কর্মসংস্থান বাধাগ্রস্ত হয়েছে। গণতন্ত্র যতবারই বাধাগ্রস্ত হয়েছে, দেশের অর্থনীতি, মাননীয় স্পিকার, বাধাগ্রস্ত হয়েছে। কাজেই এই মুহূর্তে আমরা সকলে যদি গিয়ে একটি সাধারণ মানুষকে জিজ্ঞেস করেছি, তুমি কি চাও? আমি বিশ্বাস করি একজন সাধারণ মানুষ বলবে, আমরা শান্তি চাই। এ সময় বিরোধী দলের জন্য ডেপুটি স্পিকারের পদটি এখনো উন্মুক্ত রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি বিরোধী দলীয় সহকর্মীদের কাছে আহ্বান জানাতে চাই, আসুন আমরা ডিবেট করব, আমরা বিতর্ক করব, আমরা আলাপ করব, আমরা আলোচনা করব, আমরা বসবো, কথা বলবো, কিন্তু কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। মাননীয় স্পিকার, অতীতে আমরা দেখেছি সরকারকে ব্যর্থ করার জন্য 173 দিন হরতাল ডাকা হয়েছিল। মাননীয় স্পিকার, হ্যাঁ, সেই সরকার হয়তোবা ক্ষতিগ্রস্ত হয়েছিল, সরকার হয়তো পরবর্তীতে ক্ষমতায় থাকেনি, ক্ষমতায় আসেনি, কিন্তু মাননীয় স্পিকার, কেউ একজন সদস্য, সেটি আমার দলের সদস্য হোক, সেটি বিরোধী দলীয় সদস্যরা হোক, বুকে হাত দিয়ে বলতে পারবেন যে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়নি? এই 173 দিনের হরতালে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেই ক্ষতির মাসুল আজও আমাদেরকে টেনে নিয়ে যেতে হচ্ছে বছরের পর বছর, যুগের পর যুগ। মাননীয় স্পিকার, 1 মাস 25 দিন সংসদের কার্যক্রম পরিচালনায় সবাইকে ধন্যবাদ জানান সংসদ নেতা তারেক রহমান। মাননীয় সদস্যবৃন্দ, পরে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাব কণ্ঠভোটে গৃহীত হয় সংসদে। জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। সক্রিয় অংশগ্রহণের সুযোগ পেয়েছে।